পনির পরোটা খেয়ে দেখো তোমরা, দারুণ লাগে। আমি 250 গ্রাম পনিরকে গ্রেট করে নিয়েছি। এটাকে কিন্তু ভালো করে মেখে নিতে হবে। আর এদিকে ভালো করে যেভাবে পরোটার আটা বা ময়দা মাখে, আমি আটা নিয়েছি, ভালো করে মেখে তেল মেখে 15 মিনিট রেস্টে রেখে দেবো। তাই এটা মাখা হয়ে গেছে, রেস্টে রেখে দিচ্ছি এটাকে ভালো মতো। এবার পনিরের মধ্যে লবণ পরিমাণ মতো, ধনে পাতা অনেকটা লাগবে, ধনে পাতা কুচি দিয়ে তারপরে এর মধ্যে একে একে একটু আদা বাটা বা কুচি দিতে পারো, লঙ্কা, কাঁচা লঙ্কা কুচি, তারপরে চাট মশলা বা আমচুর পাউডার। আমার আমচুর পাউডার ছিল, আমি আমচুর পাউডার দিয়েছি, ভাজা জিরের গুঁড়ো একটু, তারপরে গরম মশলার গুঁড়ো একটু, এভাবে দিয়ে তারপরে একটু ধনে গুঁড়ো দিয়ে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো সব স্বাদ মতো দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে। সুন্দর করে মেখে নিতে হবে যেন এটা দলা দলা পাকানো যায়। একটু গোলমরিচের গুঁড়োও দিয়েছি, একে একে টেস্ট মতো লবণ, একটু চিনিও দেবে। ভালো করে মেখে নিতে হবে, এমন সুন্দর করে মেখে নিতে হবে যাতে এটা মাখো মাখো হয়, গোল গোল বলের মতো হয়। সেই জন্য এর মধ্যে আমি একটু চিজও দিয়েছি, যাতে এই যে চিজ দিয়েছি যাতে এটা একদম গোল গোল বলের মতো মাখো মাখো সুন্দর গোল করা যায় ব্যাপারটা। যাই হোক, করে নিবে তোমরা। করে নেওয়ার পর স্বাদ মতো আবার একটু লবণ দিলাম, এই যে বল করে নিয়েছি। এবার এই যে আটার পুলির ভেতর এভাবে দিয়ে একটু হাত দিয়ে চেপে চেপে নিয়ে ভালো করে বেলে নিতে হবে। দিয়ে শুকনো তাওয়াতে প্রথমে একটু এপাশ ওপাশ করে নিয়ে তারপরে অল্প তেল দিয়ে, ঘি দিয়ে ভাজতে পারো, বাটার দিয়ে ভাজতে পারো। আমি সাদা তেল দিয়েই ভেজেছি। এই যে আমার পনির পরোটা রেডি হয়ে গেল। এই ভেতরে পুরটা দেখো, যত বেশি পুর দিবে তত খেতে টেস্টি হবে। একবার এভাবে খেয়ে দেখো তোমরা।